চলুন এবার একটু আপনাদের মগরাহাট মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ছবিটা দেখাই। এই ছবিটা দেখলে আপনাদের বিশ্বাস করতে কষ্ট হবে যে এটা আসলে একটি স্বাস্থ্য কেন্দ্র। ঝোপ জঙ্গলে ঘেরা, সেখানে গরু চড়ছে, ছাগল চড়ছে, হাঁস মুরগি চড়ে বেড়াচ্ছে। তার উপরে যে কোয়ার্টারগুলি রয়েছে সেগুলো বেদখল হয়ে গেছে। আর এই স্বাস্থ্য কেন্দ্রের একমাত্র ভরসা একজন মাত্র নার্স। গড়াগড়ি খাচ্ছে উদ্বোধন ফলক, চারিদিকে ঝোপ জঙ্গলের সংসার, অবলীলায় চড়ে বেড়াচ্ছে হাঁস মুরগি গরু ছাগল। কে বলবে এটাই এলাকার একমাত্র স্বাস্থ্য কেন্দ্র? দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট ব্লকের এই মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে। আর স্বাস্থ্য ব্যবস্থার যে কি বেহাল অবস্থা, এই মোহনপুরে না এলে জানা যেত না। মেইনটেনেন্স নেই, আর পর্যাপ্ত ডাক্তার নেই, সেই জায়গাটা পড়ে আছে, ওয়েস্টেজ হয়ে আছে। কোয়ার্টারগুলি দখল করেছেন এলাকাবাসী। স্বাস্থ্য কেন্দ্রের মধ্যেই চলছে হাঁস মুরগি পালন, পানীয় জলের কল বিকল, তার উপর ঝোপে ঝাড়ে ঘেরা স্বাস্থ্য কেন্দ্রে সাপের ভয়। এখানকার মানুষ অভিযোগ করছে মদ মাতালের এখানে একটা ঠেক হয়ে গেছে। এখানে বিষাক্ত সাপের আনাগোনা, গোটা এলাকাটা জঙ্গলে ভরে আছে। বলতে গেলে কোনো কাজ হয়নি, অনেকবার বলা হয়েছে। আচ্ছা, এর আগে মিডিয়ায় অনেকবার জানানো হয়েছে, কোনো কাজ হয়নি। গ্রামের প্রধান, গ্রামের সব দেখতে পাচ্ছে, তারা তো কোনো স্টেপই নেয়নি। আর স্বাস্থ্য ব্যবস্থা যত কম বলা যায় ততই যেন ভালো। ডাক্তার ফার্মাসিস্ট আসেন না, একা কুম্ভ সামলাচ্ছেন একজন মাত্র নার্স। বলে বলে পারা যায় না, বাউন্ডারি না থাকলে কি করে হবে? আগে তো বাউন্ডারি দরকার। একের পর এক সমস্ত কোয়ার্টারগুলো সব দখল হয়ে গেছে। আমি তো আগে থেকে এসে দেখছি, আমি 99 থেকে এসে দেখছি যে কোয়ার্টারের লোক। চালু দেখতেই পাচ্ছি, যে পার্টি আসে সে খালি বলে চালু করবো, কোনোটাই চালু হয়। ছাগল হাঁস চাষ করছে, তো এই অবস্থা আমাদের উন্নয়নের জোয়ার। তো এর জন্য দায়ী কে বলুন? এর জন্য দায়ী স্বাস্থ্যকেন্দ্র এবং এখানকার যিনি পঞ্চায়েত প্রশাসন আছেন। এই চিঠি দেখুন, বিভিন্নভাবে ছবি দিয়ে কিন্তু এগুলো আমরা করেছিলাম। তো আমরা আমাদের বিভিন্ন চেষ্টা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি যাতে স্বাস্থ্যকেন্দ্রটা সুন্দর পরিবেশ আমরা গড়ে তুলতে পারি। এই মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রের একেবারে গ্রাউন্ড থেকে রিপাবলিক বাংলার জন্য ওবায়দুল্লাহর সঙ্গে বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।